ঘুম থেকে উঠে দেখি অঝরে বৃষ্টি চলছে। আর এই কয়দিন ধরে মানে আজ ৩-৪ দিন ধরে সমানে অনবরত বৃষ্টি চলছে। ভিডিওটা আমি নিয়ে আসলাম শনিবারের ভিডিও। চলো ভিডিওটা দেখতে থাকো। যাই হোক, চা তো নিয়ে বাইরে চলে এসেছি আর এইদিকে আমি পড়াতে চলে এসেছি। আমার পাপা যথারীতি আমি আসছি বলে ও বাইরের দিকে তাকিয়েছিল। বাইরের ওয়েদার দেখো কি পরিমাণে মারাত্মক মেঘ করেছে আর অঝোরে বৃষ্টি হয়ে যাচ্ছে। যথারীতি শনিবার মানে শুক্রবার থেকেই শুরু হয়েছে বৃষ্টি। শুক্রবার, শনিবার, রবিবার অলরেডি ৩-৪ দিন ধরে অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে। থামার কোনো নাম ও নিশানা কিচ্ছুই নেই। যাই হোক, গুড মর্নিংটা তোমাদেরকে জানিয়ে দিলাম। গুড মর্নিং দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। চলো, এই বৃষ্টির মধ্যে দিদি যাচ্ছে এখন পাশের একটা বাড়িতে। আর কি পরিমাণে বৃষ্টি তোমরা হয়তো বুঝতে পারছো গাছপাতা দেখে। আর যেহেতু বৃষ্টি আমি বাইরের থেকে শ্যুট করছি, তো অত বৃষ্টির ছিটটা বোঝা যাচ্ছে না, কিন্তু এত পরিমাণে আওয়াজ হচ্ছিল। যাই হোক, সেই আওয়াজটাকে আপাতত আমি এখন মিউট করেছি। এই প্রকৃতি নিয়ে ভিডিও, সাথে গাছের থেকে জল ঝরছে, কতই সুন্দর লাগে তাই না বন্ধুরা? আমার তো বেশ ভালোই লাগছিল প্রথম যেদিন বৃষ্টিটা স্টার্ট হলো মানে শুক্রবার। যথারীতি যেরকমই প্রত্যেক দিন কাটে সেরকমই আর কি কাটছিল। সকালবেলা টিউশনে পড়িয়ে চলে এসেছিলাম, তারপরে বিকেলে যেরকম যাওয়ার থাকে 4টে দিয়ে, সেরকমই যাওয়ার মুহূর্তর আগে অবধি মানে টিউশনিতে 4টেতে যাওয়ার মানে 1টা কি 2টো সামথিং তখন থেকেই বৃষ্টি শুরু হয়েছে। অনবরত বৃষ্টি। সেদিনের তো 2টো টিউশনই ধরতে পারলাম না। 2টো বাড়িতেই ফোন করে বলে দিলাম যে বৃষ্টিটা কমে যাক তারপরে আমি পড়াতে যাব। মানে যদি সেদিন সারাদিনই হয়েছে পরের দিনও হয়েছে, এই পড়াগুলো তোলা থাক, পরে একদিন কামাই বা ছুটির মধ্যে আমি পড়িয়ে দেব। যেই 2 দিন আমার ছুটি থাকে সেই ছুটির মধ্যে, সেগুলোই আর কি তাদেরকে জানালাম। আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে না, এই বৃষ্টি ওয়েদারে সবারই তো প্রায় ম্যাক্সিমাম মানুষেরই খেতে ইচ্ছা করে খিচুড়ি, হয় ডিম ভাজা, নাই বেগুন ভাজা, নাই পাঁপড় ভাজা। আমারও সেমই খেতে ইচ্ছা করছিল। যথারীতি সেইটাই মাকে বলছিলাম যে মা করো বলে, যেহেতু আমাদের শুক্রবার নিরামিষ হয় সেহেতু আমাদের ওই দিন আর খিচুড়িটা করিনি। ওই দিন না করে আমরা পরের দিন শনিবারের দিন খিচুড়ি খাবো। আপাতত এখন চিন্তা ভাবনা আছে হয় শনিবার নাই রবিবার যদি বৃষ্টিটা হয়। কিন্তু যথারীতি আজ যখন আমি ভিডিও এডিট দিতে বসেছি, অনবরত শনিবার, রবিবার, শুক্রবার বৃষ্টি হয়েই গেছে। আর আমাদের বাড়ির আশেপাশে যেই পরিমাণে জল জমেছে, আমরা যেহেতু একটু উঁচু স্থানে আছি, মানে রাস্তার পাশেই যেহেতু বাড়ি, একটু উঁচু জায়গায় আছি, আমাদের যত সময় বৃষ্টি হয় তত সময় উঠোনের সামনে জল জমে, তারপরে আস্তে আস্তে বৃষ্টিটা কমে যায়। যথারীতি এখন পড়াতেই আর কি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছিলাম। ওকে কাজ দিয়েছিলাম, ও করতে লাগলো। আমি বলছি দাঁড়াই বাইরে গিয়ে একটু শ্যুট করে আসি। এই বৃষ্টিটা চলে গেলে আবার বৃষ্টি কবে আসবে, এই মরশুমটা আর পাবো না। যার জন্য ওকে কাজটা করতে দিয়ে আমি ছট করে বাইরে এসে একটু শ্যুট করে নিচ্ছিলাম। চলো, আর বেশ প্রকৃতির সাথে এই ওয়েদারটা খুব মানানসই, খুবই ভালো লাগছে। আমার কাছে বেশ ভালো লাগছে। যাদের জানো তো দালান বাড়ি আছে তাদের হয়তো কোনো অসুবিধা হয় না। যাদের ধরো টিনের বাড়ি বা বেড়ার বাড়ি বা কোনো রকমে মাথা গোঁজার ঠাঁই করে আছে, তাদের প্রচুর এই বৃষ্টির মধ্যে অসুবিধা হয়েছে আর কি। যেটা আমি এখন অবধি মানে আজ যেহেতু ভিডিও এডিট করতে বসে আমি জানছি। আমি আজকে পড়াতে গেছিলাম, আশেপাশে সব দিকে তাকালেই মানে আমাদের বাড়ির পেছনেও যেই সাইডগুলো নিচু আছে যথারীতি অনেকটাই জল জমে গেছে। আর রবিবারে আমি থেরাপির ক্লাসে গেলাম, সেই সময়ও সেম। চলো ভিডিওর আগে ইন্ট্রোটা দিয়ে নিই। দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে আমি সেটাই বলছি। মারাত্মক লেভেলের। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমরা যখন এবার আগে চ্যানেলে ভালো আছে, সুস্থ আছে, আপনাদের ভালো আছে, সুস্থ আছে। নতুন একটা ভিডিওতে এখন থেকে স্বাগত জানাই। আজকে ভিডিওটা আমি মর্নিং থেকে স্টার্ট করলাম। মর্নিং কি বলবো, সকাল থেকে অঝোরে বৃষ্টি চলছে। দেখো বৃষ্টির ওয়েদার কী পরিমাণে বৃষ্টি পড়ছে আর কি। আমি যথারীতি বাইরে এসে আমি ভিডিও দিচ্ছি, মানে মারাত্মক লেগে
আমার একটু ভুল বলা হয়ে গেছিলো ভিডিওর শুরুতেই। ওটা শুক্রবারের সকাল থেকেই বৃষ্টিটা স্টার্ট হয়েছিল। আমি যেটা জানালাম শুক্রবারের দুপুরবেলা থেকে স্টার্ট হয়েছিল, না সরি, ওটা সকাল থেকে স্টার্ট হয়েছিল। কারণ তারপরে আমি আর টিউশনি পড়াতে যেতে পারিনি। ৮টা নাগাদ সামথিং আমি ভোরবেলা থেকে বৃষ্টিটা পেয়েছিলাম সেদিন। আমি ঘুম থেকে ওঠার পরে, তার আগে কী হয়েছিল জানি না। তারপরে তো যথারীতি ছাদে চলে এসেছিলাম, আর এসে গাছে মোটামুটি অনেকই ফুল ছিল। ঠাম্মা পুজো দেবে বলে কিছু ফুল তুলে নিয়ে গেছিলো নিচে গোবিন্দর চরণে দেবে বলে। আর তা বাদে কিছু ফুল যে কটা ছিল সেই ভিডিওগুলোই, মানে ফুলের ভিডিও আর কি, তোমাদের সাথে শেয়ার করব বলে ছাদে গিয়ে যথারীতি কিছু ফুলের ভিডিও করছিলাম। আর সত্যি বলতে জানো তো বন্ধুরা, কি সুন্দর সুন্দর ফুল দেখলে। এই যে দুপাটি, ওইদিকে ওই ফুলের নামটা আপাতত এখন ভুলে গেলাম, এত সুন্দর লাগে না। আর নিজের ধরো সবাই মিলে পরিচর্যা করে বাড়ির। ছোটকা বেশি দেখভাল করে এখন, বাপি আগে করতো। এরকম একদিন যাওয়ার পরের দিন যখন সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে গিয়ে যখন দেখি গাছে এত ফুল ফুটেছে না, খুবই ভালো লাগে। আর যথারীতি এইদিকে আমি বলছিলাম যে এই ফুলটার নাম কি তোমরা জানো? যদি জানো অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, কমেন্ট করো। আর এদিকে দেখো তুলসী গাছের মাঝখান থেকে গোলাপ ফুল বেরিয়েছে। গোলাপ ফুলটাও জাস্ট অসাধারণ লাগছে, খুবই সুন্দর লাগছে। আর সেই প্রকৃতির দৃশ্যগুলো দেখো একেবারে মারাত্মক লেভেলের সুন্দর দেখাচ্ছে। আমার তো বেশ এই প্রকৃতির গাছপালা দিয়ে ভিডিওগুলো এডিট করতে বা ভিডিওগুলো শ্যুট করতে, সরি এডিট নয় শ্যুট করতে খুবই ভালো লাগে। আর সেই কথাগুলোই আমি তোমাদেরকে শেয়ার করছিলাম। আর যথারীতি আমি ছাদে কী কারণে গেছিলাম, প্রথমত ফুলগুলো দেখতে গেছিলাম। আর দ্বিতীয়ত জানো তো, আমি যে ভিডিওগুলো আপলোড দিই না, বড় বড় ভিডিও, ওইগুলো আমাদের ঘরের থেকে আমাদের ঘরের থেকে ভিডিও আপলোড দিলে খুবই প্রবলেম হয়, নেট কানেকশন পায় না, যার জন্য উপরে গিয়ে ভিডিওটা আপলোড দিই। দেখো বৃষ্টি মাথায় আমি চলে এসেছি ভিডিও যেহেতু করতে। তোমরা আমার ফ্যামিলি মেম্বার, আমার পরিবারেরও সদস্য তোমরা, তো তোমাদের সাথে আমি ছোট্ট করে একটা কথা শেয়ার করি। যথারীতি তোমাদের দাদাভাইয়ের সাথে আমার প্রচুর গণ্ডগোল চলছে, ব্রেকআপ হয়ে যাবে এরকম একটা সিন চলছে, মানে ব্যাপারে পজিশনে চলে এসেছি, মুড খুবই অফ। তার মধ্যে দিয়েও ভিডিওটা করে রাখছি। কি বলো তো, তোমাদের সাথে ভিডিও শেয়ার করলে, ভিডিও দিলে আমার বেশ ভালো লাগে। আর আমার ভালো লাগার থেকেও বড় কথা, তোমরা সবাই অনেকেই পছন্দ করো, তোমরা বারবার বলতে থাকো দিদিভাই ভিডিও দাও, ডেলি ব্লগ দাও, যার জন্য ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম। আমি উপরে এসেছি কেন বলো তো, ভিডিও আপলোড দেওয়ার জন্য। ভিডিও আপলোড দিতে এসে তোমাদের সাথে আবার ভিডিও কন্টিনিউ শুরু করে দিয়েছে। আর পেছনের এইসব প্রকৃতি নিয়ে ভিডিওগুলো তো অলরেডি তোমাদের সাথে বলেইছি আগে যে আমার দিতে খুবই ভালো লাগে, তো সেরকমই আর কি। আর উপরে এসে দেখো বৃষ্টি আমার স্ক্রিনের, মানে ফোনের স্ক্রিনের উপরে যথারীতি এরকম এরকম বৃষ্টির সব দাগ পড়ে গেছে। চলো, খুবই ভালো লাগছে। ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি। আর ঘুম থেকে উঠে তোমাদের দাদাভাই কল করেছিল, ও ফোন করে বললো যে তোমার আজকে আর ওঠা লাগবে না, ঘুমাও তুমি। এবার দেখো ঘুমাতে তো আর পারি না, যেহেতু টিউশনই থাকে আর সবার পরীক্ষা আজকে দিয়ে শুরু। চলো ভিডিও এখন থেকে স্টার্ট করা তারপরে যাক। যথারীতি পাপার প্যাম্পাস শেষ হয়ে গেছিলো, যার জন্য অনলাইনে অর্ডার দেওয়া হয়েছিল, লিটিল এঞ্জেলটা অর্ডার দেওয়া হয়েছিল। আর যথারীতি সেটাও চলেও এসছে। আর বর্ষা ওয়েদারে প্রচুর পরিমাণে ছোট বাচ্চারা টয়লেট করে, সেটা তো তোমরা অলরেডি সকলেই জানো। সেই কারণে আর কি, যাই হোক, ওর তো এদিকে প্যাম্পাসটা চলে এসছে, ও বিশাল খুশি হয়েছে। খুশি হওয়ার থেকে বড় কথা, তার উপরে দাপিয়ে দাপিয়ে উঠছে, সেটাই আর কি একটু ক্যামেরাবন্দি করছি। যখন ও বড় হবে তখন ভিডিওগুলো ওও দেখবে, ওও চিন্তা ভাবনা করবে যে আমি তখন কীরকম করতাম না করতাম, সেগুলো আর কি মেমোরিয়াল করে রাখবো বলে, যার জন্য। আর ওকে যতবার বলছি পাপা ওর উপরে উঠে বসো, তোমার ভাই বেবি, ওই লিটল এঞ্জেলের ওইখানটাও দেখো নিচের দিকে একটা ছোট্ট বেবি স্টিকার লাগানো আছে। তো ওকে যথারীতি সেটাই বলছি, ওর উপরে উঠে বসো। না, ও উঠবে না, ওর খাওয়া দরকার। যে কোনো কিছুই আগে খাবে খাবে খাবে, বারবার বলছি ওটা খেতে নেই, ওটা খেতে নেই। সে আর শোনে, কার কার সাধ্য আছে বলো শোনার সাধ্য। যাই হোক, এখানে তো ওর সাথে একটুখানি মজা করে নিচ্ছিলাম। পাপা শিগগিরই ওঠো। আর এইদিকে যে আমাদের ডেলিভারি বয় দাদা ছিল, উনি 2000 years later. পাপার সাথে মজা করতে করতে ব্যাস ওইটুকুনিটাই সময়টা ক্যাপচার করেছিলাম। তারপরে যথারীতি যেরকম টাইম আর কি চলে গেছিলাম টিউশনিতে। আর সেখানে গিয়ে চা আর পাঁপড় ভাজা দিয়েছিল। অভিয়ান এখন বসে রয়েছে, ওকে পড়াবো। চলো, এখানে আমি বসে আছি সেটাও আর কি শেয়ার করলাম। তারপরের দিনের ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে আমার এই ইডলি আর একটা চাটনি দিয়েছিল খেতে, খুবই সুন্দর ছিল। ফার্স্ট টাইম ইডলি ট্রাই করলাম। আমার ফার্স্ট টাইম বলে অতটাও ভালো না লাগলে কাকিমার কাছে জিজ্ঞাসা করেছিলাম, কাকিমা বলেছিল যে এরকমই লাগে। যাই হোক, ভালো লেগেছিল সেটাও। আর পরের দিনের আবার একটা ক্লিপ নিয়ে আসলাম, মানে ছোট ছোট শ্যুট করা যেগুলো ছিল সেইগুলোই আর কি শেয়ার করছি তোমাদের সাথে।
যাই হোক, এখানে আমার পাপা একদম বৃষ্টি ওয়েদার, এটা শনিবার না রবিবার সামথিং, শনিবার থেকে ভিডিও স্টার্ট করেছিলাম। তো ওকে একজন ওর অন্নপ্রাশনে এই জামাটা দিয়েছিল, মানে যেহেতু ও ছেলে আর সে ভেবেছিল যে মেয়ে বলে একটা জামা এনে দিয়েছিল। যাই হোক, দিদিরে বললাম যে আজকে ওই জামাটাই বের করে দে। ওর প্রচুর পরিমাণে গরম লাগে জানো তো, যেহেতু সিজারে আর প্রচুর পরিমাণে ঘেমে যায়, একটুও গরম সহ্য করতে পারে না, যার জন্য ওকে বললাম স্লিপিং হাতা যে জামাটা আছে সেটাই বের করে দে। তো যথারীতি ওকে একটু মেয়ে মেয়ে সাজানো হয়েছিল। আর দেখলে তো ফার্স্ট টাইম যখন ভিডিওর স্টার্টিংটা হয়েছিল পাপা কতটা হেসে দিল। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। টাটা বাই।